হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। তো আজই তোমাদের সাথে বিসিএস আর টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো আমরা কন্টিনিউ এলপির ভ্যাকেন্সির উপরে অনেক ভিডিওই করেছি। তো আজকে একটা ভিডিও যেটা দেবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাওয়ার উপর একটা ইনফরমেশন। তো দেখো, অলরেডি অনেকেই কিন্তু তোমরা এলপির ফর্ম ফিল আপ করে ফেলেছো বা অনেকেই মনস্থির করেছো এই উইকের মধ্যে ফর্ম ফিল আপ করবে। যাই হোক, ফর্ম ফিল আপের পরে নেক্সট যেটা সবার মনে স্টুডেন্টদের মনে আসবে সেটা হচ্ছে এই কটা মাস, যে 4-5 মাস আমাদের হাতে সময় আছে, এই কটা মাস আমরা কোথা থেকে স্টাডি করব, কোন জায়গা থেকে পড়লে আমরা কোশ্চেন কমন পাবো, কোশ্চেনগুলো যেখান থেকে পড়ছি সেগুলো আদৌ ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট মানে কোশ্চেনের সঙ্গে অ্যান্সারের ম্যাচ আছে কিনা, বা যেগুলো প্র্যাকটিস করছি ম্যাথ, রিজনিং বা ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, সায়েন্স, সেগুলো টাইমের মধ্যে পরীক্ষার মধ্যে কমপ্লিট করতে পারবে। এই রকম হাজারো কোয়েশ্চেন্স তোমাদের মাথায় এখন ঘোরাফেরা করবে। তবে একটা কথা বলি, এই ফর্ম ফিল আপের পরে এত কিছু না ভেবে সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে। কারণ এই সময় তুমি যদি অতিরিক্ত ভাবনা চিন্তা করো, তোমার মাথায় ডিপ্রেশন আসবে, এবং ডিপ্রেশন আসলেই তুমি এই 4-5 মাসে যেগুলো পড়তে শুরু করেছো সেগুলো সব কিন্তু ভুলে যাবে বা তোমার মাথা থেকে পুরো গুলিয়ে যাবে ব্যাপারটা। তাই অযথা কি হবে ভবিষ্যতে সেটা না ভেবে অ্যাট প্রেজেন্ট তোমরা চেষ্টা করো কিভাবে তোমরা এগোবে। তো প্রথমত অ্যাপ্লিকেশন করার পর যেটা মাথায় আসে যে কোথা থেকে কমন পাবো। তো কমনের বিভিন্ন জায়গা, যে এরকম নয় যে তুমি কোনো পার্টিকুলার একটা রেলের আগাড়ি বই কিনলে সেখান থেকে তুমি ম্যাথ, রিজনিং, সায়েন্স সব কমন পেয়ে যাবে, এটা কখনো হতে পারে না। কারণ তোমাকে বিভিন্ন সোর্স অ্যাপ্লাই করতে হবে। যেরকম ধরো তোমার কাছে যে পুরাতন বইগুলো আছে, তাহলে ধরো তুমি যে বইগুলো কিনে রেখেছো অলরেডি রিলেটেড যে বুক, সেইগুলো তোমার একটু পড়তে হবে। অনেক পুরাতন বই সবার কাছে বাড়িতে আছে, সেগুলো একটু স্টাডি করতে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবে সাবজেক্ট থিওরি বা সাবজেক্ট এগুলো আছে, ওগুলো একটু দেখতে হবে। বা তোমার গুগলে সার্চ করতে হবে, গুগলে সার্চ করে বিভিন্ন স্টাডির উপরে করতে হবে, যেরকম ধরো আমি বলে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলে দিই, তো গুগলেও কিন্তু এখন অনেক কিছু ভুল থাকে। কারণ আমি কয়েকটা জিনিস দেখেছি কয়েকদিন আগে। আমি একটা আমার কোচিংয়ে হিট ট্রিটমেন্টের এক্সাম নিয়েছিলাম। ওই এক্সামটা যে কোশ্চেন সেট আপটা আমি দেখেছিলাম যে গুগলের একটা সাইটে আমি গিয়ে হিট ট্রিটমেন্ট যখন লিখেছিলাম, হিট ট্রিটমেন্ট এমসিকিউ বলে, সেখানে 100খানা ইম্পর্টেন্ট এমসিকিউ বলে একটা সাইট থেকে পেয়েছিলাম 100। এরকম অনেক তোমরাও পেয়ে যাবে। কিন্তু যাচাই করে দেখবে তোমাদের কাছে যে নিমির বই আছে, আইটিআই প্যাটার্নের যে বইগুলো আছে, সেই প্যাটার্নের বইয়ের সাথে অ্যান্সারের অনেকটাই কিন্তু অমিল। ঠিক আছে, এই অমিল অ্যান্সারগুলো ধরো মোটামুটি 100খানার মধ্যে 30টা কিন্তু মিলছে না। আমি 30 থেকে 35টা অ্যান্সার মিলছে না, বাকি 70টা হয়তো মিলে যাচ্ছে। কিন্তু এই যে 30-35টার সঙ্গে যদি তোমাদের কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসে, তুমি হয়তো সেটাকে স্টাডি করে গেলে এবং পরীক্ষায় গিয়ে দেখলে সেটা তুমি অ্যান্সার যেটা করেছো সেটা ভুল হয়ে গেল। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। যে আমরা অনেকটাই এখন গুগলের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। বিভিন্ন গুগলে গিয়ে লিখছি অ্যাবাউট হিট ট্রিটমেন্ট এমসিকিউ কোশ্চেন, অ্যাবাউট লিমিট ফিট টলারেন্স এমসিকিউ কোশ্চেন, অ্যাবাউট ফিটার টেট এমসিকিউ কোশ্চেন। তো এরকম প্রচুর সাইট থেকে হাজার হাজার কোশ্চেন বেরিয়ে আসছে, আর সেগুলো ধরে আমরা পড়াশোনা করছি। কিন্তু আমরা অনেকেই যাচাই করছি না এইগুলো আদৌ কি নিমির বইয়ের সাথে মিল আছে, বা আমরা যে টেট থিওরি পড়েছি সেগুলোর সাথে মিল আছে। অবশ্য যেসব স্টুডেন্ট মেরিটোরিয়াস, যারা ভালো করে টেটটা 2 বছর পড়েছো আইটিআই লেভেলে, তারা কিন্তু চট করেই ধরে ফেলছে এগুলোর মধ্যে ভুলটা। কিন্তু যারা অনেকটাই থিওরি বেসিস স্টাডি করোনি, তারা কিন্তু ধরতে পারছো না। ফলে কি হচ্ছে, তোমরা এই সাবজেক্টগুলো এই জায়গা থেকে গুগল থ্রু পড়ে যাচ্ছ এবং সেখানে গিয়ে দেখছো কমন আসছে না, অথবা তুমি অ্যান্সার করে ফেলছো, যেটা হচ্ছে সেটা তোমার ভুল। এরকম করলে তো কখনো কাট অফ আসবে না, মেরিটও তোমার নাম আসবে না, চাকরিও তুমি পাবে না। সুতরাং তোমাকে অনেক সাবধানে পা ফেলতে হয়। তো বিভিন্ন সোর্স থেকে যে তুমি স্টাডিগুলো করবে, তার আর একটা সোর্স হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে তুমি যে পরীক্ষাটা দিতে চাচ্ছ সেই পরীক্ষাটার প্রিভিয়াস ইয়ারের কতগুলো কোয়েশ্চেন সেট আপ তোমার কাছে আছে, বা তুমি যদি এরকম কোয়েশ্চেনের কালেকশন করে থাকো কোয়েশ্চেন শিটে, সেটা দেখে তোমার স্টাডি করা। কথাটা এটা হচ্ছে না, প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমরা সকলেই পেয়ে যাবে।
ঠিক আছে। কারণ অনেকে ধরো অনেক বছর থেকে এক্সাম দিচ্ছে, তার কাছে প্রিভিয়াস ইয়ার এসে, আমি শুধু রেলের লোকো পাইলটের প্রিভিয়াস ইয়ার নিয়ে বলছি তা নয়, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কিন্তু অনেকটাই কাজে লাগে। কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু একটা পার্সেন্টেজ কমন পাওয়া যায়, আর পার্সেন্টেজ কমন পাওয়ার থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে প্যাটার্নটা তুমি জানতে পারবে। তাহলে সাপোজ কোনো স্টুডেন্ট আছে যারা ইসরো বা এনপিসিআই এর এক্সাম কোনোদিন দাওনি, এই প্রথম বছর দিতে চলেছো, তারা দেখবে ইসরো এনপিসিআই গিয়ে এক্সাম দিতে গেলে দেখবে একটা কোশ্চেনের প্যাটার্ন দেখলে এটা তোমার কাছে নতুন লাগলো, তো এই প্যাটার্নটা তোমার জানা হলো এইভাবে ইসরো এনপিসিআই এর এক্সাম হয়। তুমি দেখলে একটা বছরে আরো 5-6টা ইসরো এনপিসিআই এর এক্সাম বসলে দেখলে প্যাটার্নগুলো ঠিক একই ধরনের, এই ধরনের জায়গা থেকে এই ধরনের কোশ্চেনগুলো ক্রিয়েট হচ্ছে। তাহলে তোমার মাথার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হলো ইসরো এনপিসিআই এই ধরনের কোশ্চেন হয়, তোমার প্যাটার্ন সম্বন্ধে জানা হয়ে গেল। এবার তুমি প্যাটার্নের উপর স্টাডি করো, দেখবে পরবর্তীকালে 5-6টা এক্সামের পর যখন তুমি ইসরো এনপিসিআই এর উপর পরীক্ষায় বসবে, সেখানে প্রিভিয়াস ইয়ার থেকে তুমি কমন পাবে, আবার প্যাটার্নের উপরও কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ফলে তোমার পাস করতে বা মেরিট হতে সুবিধা হবে। ঠিক সেম ক্ষেত্রে লোকো পাইলটটাও, কিন্তু এক্ষেত্রে আমি বলবো না ইসরো বা এনপিসিআই বা আদার্স অনেক কিছু এক্সাম আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার হুবহু কিন্তু মিলে যায় পরীক্ষার হলে, কিন্তু রেলের ক্ষেত্রে সেটা অনেকটাই অমিল থাকে, কিন্তু কমন পাওয়া যায় একটা পার্সেন্টেজ। ধরো আমি বলে দিই, তুমি এখন সার্চ করবে 10 ইয়ার্স আরআরবি লোকো পাইলট বা 10 ইয়ার্স আরআরবি লোকো পাইলট টেকনিশিয়ান বা গ্রুপ ডি, এরকম কিছু সার্চ করলে দেখবে অনেক সাইট থেকে 10 ইয়ার্সে অনেক কোশ্চেন বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু দেখা যাবে যে তুমি 2018-19 বা তার আগে যে একটা এক্সাম, তার যে প্রিভিয়াস ইয়ারটা সেটা কিন্তু দেখবে ঠিকঠাক দেওয়া আছে, যা পরীক্ষা হয়েছিল দেওয়া আছে। তার আগে 2000 ধরো তুমি 12 সালের এক্সাম, 2002 থেকে তুমি 2020 পর্যন্ত যেগুলো সেগুলো দেখবে তোমার কাছে যদি সেট থাকে পুরানো, দেখবে অনেকটাই মিল পাবে না, কারণ সেই সেটগুলো আদৌ হয়তো রেল তুলে নিয়েছে, অথবা কোনো সাইট থেকে তুলে নিয়েছে, তারা কোনো সাইট তাদের চ্যানেলকে ভিউ করার জন্য বিভিন্ন কোশ্চেনের সেট আপ বানিয়ে বলে দিচ্ছে প্রিভিয়াস ইয়ার। সেই ক্ষেত্রে একটা কনসেপ্টের ভুল হওয়ার চান্স থাকে, মানে তোমার এই যে তুমি ভাবছো যে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন আসবে, আর তুমি পড়ে গেলে সেই প্রিভিয়াস ইয়ারটা তোমার কাছে সেটা দেখা গেল আনকমন হয়ে গেল। তাই প্রিভিয়াস ইয়ারটা থেকেও কিন্তু তোমাকে বুঝে শুনে পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার মানে চেষ্টা করো যে তুমি 10 ইয়ার্সটা যদি মানে একদম অ্যাকুরেটলি 10 ইয়ার্স পাও তাহলে ঠিক আছে, আর যদি 10 ইয়ার্স না পাও তাহলে 2018-19 যেটা আমাদের এক্সাম হয়েছিল বা তার আগের একটা ইয়ারের কোশ্চেনটাকে তুমি কি করো, স্টাডি করো। এবার স্টাডি করলে সেখান থেকে কতটা পরিমাণ কোশ্চেন কমন পাওয়া যাবে এটাও একটা ব্যাপার, ঠিক আছে। প্রথমত একটা কথা বলে দিই, দেখো প্রিভিয়াস ইয়ার থেকে মোটামুটি আমরা 100টার মধ্যে 15 থেকে 20টা কোয়েশ্চেন্স কমন পাই। তুমি যদি ধরো 2018-19 যে এক্সাম হয়েছে সেটাকে যদি তুমি পুরোপুরি একদম থরলি স্টাডি করো, মোটামুটি তুমি 15-20টা কোশ্চেন কমন পাবে। কিন্তু 15-20টা কোশ্চেন কমন পেলে তো তোমার পাস মার্কস বা মেরিট আসবে না। এখানে তো দেখা যাচ্ছে এবছর যে অবস্থা, মানে ভ্যাকেন্সি যেটা হয়তো বেশ কম এবং স্টুডেন্টের সংখ্যা যদি বেশি, সুতরাং মেরিট কিন্তু অনেক চলে যাবে। এবং কলকাতায় সব থেকে মেরিট বেশি হবে, প্রচুর পরিমাণ কাট অফ উঠবে কলকাতায়, যে কাট অফটা মানে আকাশ ছোঁয়া কাট অফ হয়ে যাবে কলকাতায়, সেটা রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে। সেটা আমি এখন থেকে তোমাদের বলে দিলাম, লিখে রাখতে পারো যে কলকাতার কাট অফ দেখবে কোথায় পৌঁছায়। সুতরাং যারা কলকাতাতে এক্সাম দিচ্ছ একটু সাবধান, কাট অফ কিন্তু অনেক হাই হবে। যাই হোক, কাট অফ নিয়ে পরে একটা ভিডিও করা যাবে, কোথায় কোন জনে কাট অফ কীরকম যাবে আর কোন জনে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে। এটা একটা পরে একটা ভিডিও করব, এখন তো পরীক্ষাটা হোক তারপর কাট অফ। তো এই প্রিভিয়াস ইয়ার থেকে 15-20টা কোশ্চেন যদি তুমি কমন পাও, এটাও কিন্তু তোমার পক্ষে একটা সাপোর্ট। কারণ একটা নাম্বারের জন্যে একটা নাম্বার কম হয়ে গেলে তুমি মেরিট থেকে কেটে বাদ হয়ে যেতে পারো, কাট অফে কাটতে পারো, কয়েক লাখ স্টুডেন্টের থেকে তুমি ফ্ল্যাকচুয়েট করে পেছনে পড়ে যাবে। আর সেখানে 1 থেকে 20টা নাম্বার পাওয়া মানে তোমার ক্ষেত্রে অনেক সাপোর্ট। বাকি নাম্বারটা কোথা থেকে আসবে এটাও একটা ব্যাপার। দেখো, বাকি নাম্বারটা তোমাকে কিন্তু আটমোস্ট ট্রাই করতে হবে যে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নের উপর যেভাবে তুমি
দেখলে কোশ্চেনটা ফলো করলে বা তুমি আইভিউ করলে যে এই প্যাটার্নটা এইরকম এসেছিল সেম, ঠিক আছে, সেম কোশ্চেনের প্যাটার্ন তোমাকে সার্চ করে স্টাডি করতে হবে। কারণ এই নয় যে তুমি প্রিভিয়াস ইয়ারে যা সায়েন্স পড়েছো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সায়েন্স সেটাই তোমাকে এবছর তুলে দেবে, কোনোদিনই হবে না। হয়তো টোটাল যে কটা এক্সাম হয়েছিল সেখান থেকে দুটো তুমি কমন পেয়ে গেলে, টোটাল যেটা এক্সাম হয়েছিল, যা ডে বাই ডে এক্সাম হয়েছিল সেখান থেকে তুমি দুটো কমন পেলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সায়েন্স, টেকনিক্যালে হয়তো 3টে কমন পেলে বা 4টে কমন পেলে, জিকে বা তোমার জিআই বা ম্যাথ এখান থেকে 3-4টে করে কমন পেয়ে অ্যাভারেজে তোমার 20তে আসবে, তার বেশি উঠবে না। কিন্তু ওই যে তোমার প্যাটার্নটা কিন্তু ফলো করতে হবে, সেম প্যাটার্ন কালেকশন করে তোমাকে স্টাডি করতে হবে। অ্যাজ পার প্রসিডিওর স্টাডিতে তোমার কিন্তু কাট অফ ওঠার 100% চান্স আছে, ঠিক আছে। পুরো সিস্টেমেটিক ওয়েতে এগাও, এরকম নয় তোমাকে পুরো নিজেকে একটা রুটিনের মধ্যে বেঁধে ফেলো। এই 5টা মাস বিফোর এক্সাম আমি এইভাবে চলবো, প্রতিদিন এইভাবে পড়বো, প্রতিদিন এইভাবে স্টাডি করবো, এইগুলো আমি ম্যাথটা এতক্ষণ প্র্যাকটিস করব, রিজনিং এতক্ষণ প্র্যাকটিস করব, মক টেস্ট প্রতি সপ্তাহে 2-3টে যেটা আমার সময় বুঝে আমি দেবো। অ্যাজ পার এনভায়রনমেন্টাল এলপির এক্সাম যেরকম এক্সাম হয় একদম কনফার্মলি দেবো। 3/1 3টে ভুলে 1 নম্বর কাটা, সেভাবেই আমি মক টেস্টের রেজাল্টটাকে কাউন্টিং করব। কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি 5 মান্থস লেগে থাকতে পারো দেখবে তোমার সাকসেস অবধারিত। তুমি হয়তো ভাবছো 5000 ভ্যাকেন্সি, 6000 ভ্যাকেন্সিতে কি হবে? এবার একটা জিনিস ভাবে 6000 ভ্যাকেন্সিতে তো 6000 স্টুডেন্ট ঢুকবে, 6000 ভ্যাকেন্সিতে তো 6000 স্টুডেন্ট জয়েন করবে, তাহলে কারা তারা? কেউ কি জানে যে আমি জয়েন করব? কেউ কি জানে আমি পাবো? কিন্তু করবে তো 6000 স্টুডেন্ট, তাহলে তারা কারা? তারা হচ্ছে সেই স্টুডেন্ট যারা সিস্টেমেটিক ওয়েতে নিজেদেরকে বেঁধে ফেলবে, ঠিক আছে। তো সুতরাং এইভাবে তোমাকে কিন্তু এগোতে হবে। আর প্রিভিয়াস ইয়ারগুলোকে তোমাকে শুধুমাত্র 10 ইয়ার্স থেকে কালেকশন যদি করতে পারো ইজ বেস্ট ফর ইউ, আর যদি না করতে পারো শুধুমাত্র 2019-এর যে সেটটা আছে সেই সেটটা থেকে স্টাডি করো, আর স্টাডি করে প্রিভিয়াস ইয়ারটা সার্চ করে এবার তোমাকে পড়তে হবে। বিশেষ করে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আর আদার্স যেটা দেখো মোটামুটি বলে দিই, এটা একটা কথা জিনিস, তোমার যেটা যে CBT 1 যেটা 75 নম্বরে এক্সাম হবে, আর CBT 2 এর পার্ট এ যেখানে 100 নম্বরে কোশ্চেন হবে, সেই দুটো নন টেকনিক্যালের যে সায়েন্সটা আসবে সেটা হচ্ছে তোমার জেনারেল সায়েন্সের উপর কোশ্চেন হবে। আর তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংসের সাথে যে সায়েন্সটা থাকবে সেটা হচ্ছে কোর সায়েন্স আসবে। সুতরাং দুটো সায়েন্সই কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। জেনারেল সায়েন্স কিন্তু পুরো পরীক্ষা কভার হবে না, দুটো সিবিটির ক্ষেত্রে জেনারেল সায়েন্স কভার হবে এবং আর একটা সিবিটির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ সায়েন্স আছে, সেখানে কিন্তু সায়েন্সের কভারটা মানে কোর সায়েন্সটা কভার হবে। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটাও একটা বোঝার ব্যাপার আছে, কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ম্যাক্সিমাম স্টুডেন্ট কোনগুলো পড়বে, যেগুলো থেকে কোশ্চেন হবে সেটা হচ্ছে অর্থোগ্রাফিক থেকে হবে, প্রজেকশন থেকে হবে, আইসোমেট্রিক থেকে হবে, ভিউ থেকে হবে, তোমার কালার্স থেকে হবে, লেটারিং থেকে হবে, বা তোমার এটা পেন্সিল বা আমাদের যে মানে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, গ্যাজেটসগুলো আছে ইনস্ট্রুমেন্টস, সেখান থেকে কোশ্চেন হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে। কিন্তু এইখানে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে কোয়েশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু একটা ব্যাপার আছে, নর্মাল তোমরা যেগুলো পড়েছো সেগুলো না, এখানে কিন্তু কোর কোয়েশ্চেন হবে। কারণ আইসোমেট্রিক, অর্থোগ্রাফি, প্রজেকশনের উপর তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোর উপর ধরো আমরা HB পেন্সিল আমরা ইউজ করি, বা ধরো আমরা সেট স্কোয়ার ইউজ করি, ইনস্ট্রুমেন্টসের মধ্যে হয়ে গেল, বা প্রজেকশনের উপর কোয়েশ্চেনগুলো, বা অর্থোগ্রাফি, আইসোমেট্রিক যে ড্রয়িং ভিউগুলো, লেটারিংগুলো যেগুলো আছে সেগুলো তো আমরা কি করি, বেসিকটা পড়েছি। তোমাকে কিন্তু এখানে কোশ্চেন বেসিক উইথ অ্যাডভান্স দুটো দিয়ে দেবে, কারণ তোমার বেসিক নলেজ কত আছে এবং অ্যাডভান্স নলেজ কত, দুটোই কিন্তু তোমাকে যাচাই করতে হবে। কারণ বলছি, যেহেতু যদি এটা ভ্যাকেন্সিটা অনেকটা বেশি থাকতো তাহলে স্টুডেন্ট সংখ্যাটা কম হতো, তাহলে কিন্তু তোমার বেসিকের উপরেই হয়ে যেত। কারণ এখানে ভ্যাকেন্সিটা অনেক কম আর স্টুডেন্ট সংখ্যাটা বেশি বলে তোমাকে অনেকভাবে কিন্তু স্টুডেন্টকে পরীক্ষা থেকে বাদ দেওয়া মানে ছাঁটাই করা হবে, সোজা কথা বাংলা কথা বাদ দেওয়া হবে। কারণ
6000 স্টুডেন্টকে তো নিতে হবে, বাকিগুলোকে তো সব বাদ দিতে হবে। তা তোমাকে তো অ্যাজ পার প্রসিডিওরে তো বাদ দেবে। বাদ কোথায় দেবে? তোমাকে প্রতিটা পদে আটকানোর চেষ্টা করা হবে। তুমি নন টেকনিক্যালে যেটা ভাবছো, আমি নন টেকনিক্যালস অনেকটাই জানি, ঠিক আছে, আমার জানা আছে, ও ম্যাথ রিজনিং আমি পেরে যাবো, 75 মধ্যে মাত্র 26 তুলতে হবে, ওটা কোনো ব্যাপার নয়। এটাই হচ্ছে ভুল ধারণা। কারণ এখানেও কিন্তু এবছর ফার্স্ট সিবিটিতে 75-এর মধ্যে 26 তুলতে গেলেও যথেষ্ট কালঘাম ছুটে যাবে, ঠিক আছে। কারণ তোমরা কোশ্চেন কমন পাবে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না, কারণ টাইম ম্যানেজমেন্টের গন্ডগোল হবে। সিস্টেমেটিক ওয়ে, কারণ রিজনিং ওরা এমনভাবেই দেবে তোমার পড়া করতে গিয়ে কিন্তু সময় নষ্ট করাবে। ম্যাথগুলো দেখবে, ম্যাথ কিন্তু এমনভাবেই দেবে, ম্যাথ কিন্তু তোমার অনেকটাই জানা, কিন্তু তুমি তাও করে আসতে পারবে না। তোমাকে বিভিন্নভাবে কিন্তু আটকানোর চেষ্টা করবে, আর সেই আটকানোর জায়গাটাই তোমাকে ক্লিয়ার করতে হবে। সেই আটকানোর জায়গাটাকেই তোমায় জানতে হবে যে রেল আমাকে এই জায়গাতে আটকানোর চেষ্টা করবে, আর আমাকে এই জায়গাগুলোকেই বেরোতে হবে। তাহলে বুঝে গেছো আমি কি বলতে চাইছি? ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা 24 আওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, যে কিভাবে তোমরা কমন পাবে। আর আমাদের লোকো পাইলট টেকনিশিয়ানের ব্যাচ শুরু হয়ে গেছে, গ্রুপ ডিরও তার সাথে চলছে, কারণ পরপর কন্টিনিউ রিক্রুটমেন্ট বেরোতে থাকবে। এবং আমরা যা ক্লাস দিই আপাতত লোকো পাইলট টেকনিশিয়ানের জন্য এবং গ্রুপ ডির জন্য যা ক্লাস চলছে, আমাদের ক্লাস আরও বেড়ে গেছে। কারণ আমাদের অফলাইন অনলাইন মিলিয়ে এভরি উইকে 5 থেকে 6টা ক্লাস হচ্ছে, কিন্তু এই 6টা ক্লাস আমি মনে করি সাফিসিয়েন্ট ক্লাস নয়। এই জন্য আমরা প্র্যাকটিস ক্লাস আরও বাড়াচ্ছি, মানে থিওরি ক্লাস হচ্ছে তোমার 5 থেকে 6টা, প্লাস প্রতি সপ্তাহে দুটো করে প্র্যাকটিস ক্লাস থাকবে। সেটা মর্নিংয়ে কি প্র্যাকটিস, হোয়াটসঅ্যাপ গ্রুপ প্র্যাকটিস থাকছে, যে আমি কী ধরনের কোশ্চেন এলপিতে আসতে চলেছে, বা গ্রুপ ডিতে আসতে চলেছে, বা লোকো পাইলট টেকনিশিয়ানে আসতে চলেছে, বা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার আসতে চলেছে, সেইগুলো আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমি কোশ্চেন দেব, অপশান দেব, স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সেটা ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে, কিন্তু এই যে প্র্যাকটিস সিস্টেম, এই প্র্যাকটিসে যদি কেউ 5 মাস চলতে পারে তার সাকসেস অবধারিত। ওকে, তাহলে ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, বাই।